নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ভিলেজ কিচেন। আমি পাপিয়া আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি একটা সুন্দর গোবিন্দভোগ চালের ঘি ছাড়া পায়েস করে আপনাদের দেখাবো। যেখানে আমি এক লিটার জলে 50 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। পায়েসটিতে কোনো রকম ঘি ব্যবহার করা হয়নি। আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন, পায়েসটি খুব সুন্দর খেতে হবে এবং বাড়ির সবাইকে খাওয়ান, তারাও খুব তৃপ্তি করে পায়েসটি খাবে। এখানে দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পায়েসটিতে একটু ঘন ভাব চলে আসে। এখানে একটু জল কম আছে, আমি আরেকটু পরিমাণে দিলাম। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছি, চালটি ফুটতে সিদ্ধ হয়ে আসতে একটু জল লাগবে, তার জন্য একটু জলের পরিমাণ বেশি দেওয়ার দরকার। এভাবে নাড়তে থাকতে হবে। এখানে আমি এবার চালটি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়ব। এর মধ্যে আমি 2টো তেজপাতাও দিয়ে দেব, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। পায়েসে একটু তেজপাতা দিলে পায়েসটা আরো বেশি গন্ধ সুস্বাদু হয়। এভাবে আস্তে আস্তে চালটা সিদ্ধ না হওয়া অবধি অনবরত নাড়তে থাকতে হবে। বন্ধুরা দেখুন, এখানে চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দেব। যেটা কাজু বাদামটা একটু সিদ্ধ হয়ে গেলে মুখে পড়লে একটু বেশি ভালোই লাগবে, যার জন্য কাজু বাদাম এবং ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম। এরপর একটু স্বাদ মতো নুনও দিয়ে দেব। আপনাদের ইচ্ছে মতন, আপনাদের পরিমাণ যতটা থাকবে সেই পরিমাণে আপনারা নুনটা দিতে পারেন। কাজু ও কিশমিশও আপনাদের পছন্দ মতন দেবেন। এখানে চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ চিনিটা দেয়া যাবে না। চিনিটা দিলে চালটা সিদ্ধই হবে না, তখন পায়েসটা খেতে ভালো হবে না। যার জন্য এভাবে নাড়তে নাড়তে চালটা সিদ্ধ হয়ে যাবে এবং পায়েসটা ঘন হয়ে যাবে। পায়েসটা ঘন হয়ে এলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। এবার দেখুন, পায়েসটা প্রায় হয়ে এসেছে, চালটাও ফুটে গেছে। এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেব। 150 গ্রাম চালে আমি 150 গ্রাম চিনি দিলাম। আমি আমাদের বাড়িতে একটু চিনি মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। শীতের সময় পায়েস, পিঠে পায়েস এসব মানুষ একটু বেশি পছন্দ করে, তাই আজ আপনাদের জন্য একটা মিষ্টি সুস্বাদু পায়েস নিয়ে হাজির হয়েছি। আপনারা এটা ট্রাই করুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন
এবং শেয়ার করুন। এবার এই পায়েসটার ভেতরে আমি একটু গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো দেব, যাতে পায়েসের গন্ধটা আরও বেশি সুস্বাদু হয়। এলাচের গুঁড়োটা দেওয়ার পর বাড়িটা একদম গন্ধে মৌ করবে, পায়েসের গন্ধে। এর মধ্যে আমি এবার এই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আর একটুখানি সময় এভাবে নাড়তে থাকবো, তারপর রেডি হয়ে যাবে পায়েস। আর ঠান্ডা হয়ে গেলে সবাইকে সার্ভ করাও যাবে। দেখুন পায়েসটা একদম নামানোর মতো হয়ে গেছে। পায়েসটা কি সুন্দর দেখতেও হয়েছে, সাদা ধবধবে। এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে নেব এবং একটু সাজিয়ে দিলে আরও দেখতে সুন্দর হবে। আপনারা সাজাতেও পারেন, আবার নাও সাজাতেও পারেন। দেখুন এবার আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি। দেখুন পায়েসটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি এই পায়েসটা একটা জায়গায় নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার দেখুন, আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।